আসসালামু আলাইকুম। সবচাইতে ভাইরাল টপিক পেশোয়ারি নামকিন গোশত বা পেশোয়ারি নামকিন লবণাক্ত গোশত পাকিস্তানের একটা জনপ্রিয় রেসিপি বলতে পারেন। আর বাংলাদেশ বা যে কোনো দেশের মানুষ এখন এটা বেশি বানাচ্ছে, তাই ভাবলাম এই ভাইরাল টপিক নিয়ে একটু কাজ করা যাক। তাই আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, আর মাংসের মধ্যে 10 গ্রামের মতো নিয়েছি চর্বি, আর 20 থেকে 30 গ্রামের মতো আছে হাড়। আর এখানে কিছু আমি আস্ত পেঁয়াজ দিচ্ছি, 3টার মতো দিয়েছি, আর এগুলো মিডিয়াম সাইজ থেকেও ছোট। আর দিচ্ছি রসুন 2টা। রসুনগুলো জাস্ট এমনিতে খাওয়ার জন্য, এগুলার ফ্লেভার পাওয়া যাবে না মাংসের মধ্যে। তো আর দিচ্ছি আদা। আমি দেখেছি আমাদের বাংলাদেশে অনেকে এই রেসিপিটা ট্রাই করেছেন আদা দিয়ে, তবে আমি আপনাদের সাজেস্ট করব আদাটা স্কিপ করবেন এই রেসিপিতে। আর দিয়েছি কিছু কাঁচামরিচ, এখানে আমি ঝাল কাঁচামরিচটাই দিয়েছি 3টা, গোটা সহই দিয়েছি। আর টমেটো দিয়েছি 2টা, আর আলু দিয়েছি বড় বড় করে 2টা না 3টা। এরপর 1 চা চামচ মতো আমি কালো গোলমরিচ দিয়েছি, ঝালের জন্য কিছু কাঁচামরিচ আমি ফালি করেও দিয়েছি। আর এখানে দিচ্ছি ঘিটা একেবারেই অপশনাল। এখানে চাইলে একটু তেল দিয়ে দিতে পারেন যদি মাংসের মধ্যে আপনাদের মনে হয় যে চর্বির পরিমাপটা কম আছে, কারণ এই মাংসে চর্বির পরিমাপটা একটু বেশি দিতে হয়। আর তা না হলে এখানে একটু কি বলে এটা, নালা, যেটাকে নিহারি বলে, গরুর যে পায়া দিতে হয় একটা, তাহলে এই মাংসটার মধ্যে আসল ফ্লেভার বা মজা পাওয়া যায়। নিহারি সহ এই মাংসটা কুক হয় কোনো প্রকার মশলা ছাড়া। তো লবণ দিয়েছি আমি স্বাদ মতো, পরে লাগলে আবার দেব। এখন একেবারে ঢেকে এটা কুক করে নেব। আর এটা মিডিয়াম হিটে আমি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো কুক করেছি। আর দেখেন পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, এক্সট্রা করে কোনো পানিই দেইনি এখানে। তো এখন পানি দিয়ে দিচ্ছি, আমি এখানে গরম পানি দিচ্ছি প্রায় 3 কাপের মতো। আর 3 কাপের মতো দিলেই এনাফ, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। চুলার জালটা প্রথমে একটু হাই হিটে থাকবে, এরপর যখন খুব ভালো করে এরকম বলক উঠবে তখন চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে এটা কুক করতে হবে। কমিয়ে বলতে একেবারে লো হিট থেকে একটু বেশি রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না এরকম গায়ে গায়ে হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এই রান্নাটাও করে নিতে পারবেন। আর যদি আপনারা পায়া ইউজ করেন রান্নার সময়, তাহলে মনে হচ্ছে যে আরেকটু বেশি সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, আর তরকারির যে একটা কালারটাও কিন্তু চেঞ্জ করেছে, আর সব কিছু কিন্তু গলে গেছে। টমেটো, পেঁয়াজগুলো কিন্তু এখন একটা চাপ দিলেই গলে যাবে। আর এই রেসিপিতে আপনারা চাইলে পেঁয়াজগুলো গোটা না ইউজ করে কেটে মানে স্লাইস করেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। তো আমি এটা হয়ে গেছে, এটা সার্ভ করে নিয়েছি। আর লবণটা অবশ্যই চেক করবেন, লবণটা মাস্ট রেসিপিতে, কারণ লবণ না হলে সব কিছুই মাটি। তো আমার কিন্তু পারফেক্টভাবে লবণ হয়েছিল, আমি চেক করেছি আলহামদুলিল্লাহ। তবে আমার হাজব্যান্ড না এই টাইপের খাবারগুলো পছন্দ করে না, যে টাইপের খাবারগুলোতে আসলে কালার হয় না। হ্যাঁ, এরকম সাদা সাদা টাইপের রান্নাগুলো সে পছন্দ করে না। তো অনেক চিন্তাভাবনা করে তার কাছ থেকে পারমিশন নিয়ে আমি এই রান্নাটা করেছি। তবে মানুষ যে হারে এই গোশতের জন্য পাগল হয়ে গেছে, এটা সেরকম কিছুই না। আমার কাছে অ্যাভারেজই লেগেছে, অনেক বেশি মজা গরুর মাংসের মতো আমি এটা বলবো না, আমাদের দেশিটাই বেস্ট।